সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা হয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সাথে আলোচনায় বসেন হাসপাতালের পরিচালক। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন, আর কর্মবিরতির ফলে কি ধরনের ভোগান্তিতে পড়ছেন যারা চিকিৎসা নিতে এসেছেন সে বিষয়ে জানাবেন। সুস্মিতা, আপনি জানেন যে সিলেট অঞ্চলের সবচেয়ে বড় টার্সিয়ারি হাসপাতাল হচ্ছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। গতকালের ঘটনার পর স্বাভাবিকভাবেই চিকিৎসা সেবা কিন্তু অনেক ব্যাহত হয়েছে এবং যারা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু কোনো ধরনের আসলে সেবা দিচ্ছেন না ইনডোর এবং আউটডোরে। এ নিয়ে আসলে আজ দফায় দফায় কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হলেও কিন্তু কোনো সমাধান আসেনি। আমাদেরকে পরিচালক জানিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে এই যে সমস্যাটি তৈরি হয়েছে তার সমাধানের চেষ্টা করছেন, কিন্তু একই দিকে ইন্টার্ন যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে এই স্ট্রাইকটি অব্যাহত রাখবেন। এবং শুরুতেই আপনি যেটা জানতে চেয়েছেন যে কোনো প্রভাব পড়েছে কিনা, আপনি জানেন যেহেতু এটা সবচেয়ে বড় হাসপাতাল, এখানে প্রতিদিন আউটডোর এবং ইনডোর মিলে 5 থেকে 8 হাজার রোগী আসলে সেবা নেন। এই কারণে ব্যাপকভাবে এখানে প্রভাব পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে মিড লেভেলের যারা চিকিৎসকরা রয়েছেন তারা এটা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আগের মতো আসলে সেবাটা পাচ্ছেন না এবং তারা বলছেন এই ঘটনা যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সেই দাবি আসলে রোগীরাও জানিয়েছেন। এবং ঘটনার সূত্রপাত কিন্তু শুক্রবার দিবাগত রাতেই চিকিৎসা অবহেলার একটি অভিযোগ এনে স্বজন এবং ইন্টার্ন চিকিৎসকদের একটি বাকবিতণ্ডা হয়। তারপরে আসলে এখানে একটি ছোটখাটো একটি সংঘর্ষ জড়ায় এবং একজন নারী ইন্টার্ন চিকিৎসক কিন্তু আহত হন। এর পরপরই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং যারা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে দিয়েছেন। তারা বলছেন যে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে চিকিৎসায় ফিরবেন না। এবং এই ঘটনার পর কিন্তু হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তার পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আউটডোরে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, সেখানে আমরা দেখেছি রোগীরা আসলে আহাজারি করছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যাতে এটার মীমাংসা হয়। তো সব মিলে আসলে এখানে রোগীরা দুর্ভোগে পড়েছেন, এটা দৃশ্যমান। সুস্মিতা। শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন সে বিষয়ে জানাচ্ছিলেন আজহার উদ্দিন শিমুল।